শুভ দুপুর। সবাই কেমন আছেন? আমার মিষ্টি আপুরা ভাইয়ারা, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। তো দেখেন, আজকে একদম সরাসরি দুপুরের ভাত নিয়ে বসে পড়লাম। আজকে মানে ভাত খাওয়ার ব্লগ থাকবে। আজকে রান্নাবাড়ার ভিডিও করি নাই। আপনারা তো জানেনই, বেশি কাজ কাম থাকলে সেদিন ভিডিও করতে পারি না। তো কাজ কাম বেশি ছিল, তাই আর ভিডিও করা হয় নাই। আর আমার খাওয়ার ভিডিও দেখি ইউটিউব বেশি পছন্দ করে। আপনারা ঘুরে আসতে পারেন, দেখবেন আমার অনেকগুলো খাওয়ার ভিডিও মানে কি বলে মোটামুটি ভালোই ভিউজ হচ্ছে আর কি। অন্য অন্য রান্না বাড়ার ভিডিও হচ্ছে, আমি কিন্তু আরেকদিনও বলছি, তো আপনারা দেখে আসতে পারেন। হয়তো আপনাদের কাছে ভালো লাগে না আমার খাবারের ভিডিও, কিন্তু ইউটিউব মনে হয় পছন্দ করে আমি আমার খাবারের ভিডিও আর কি। তো যাই হোক, একদম মানে ভিডিও না দেওয়ার চেয়ে আমি একটা খাবারের ভিডিও, যেহেতু ইউটিউবে পছন্দ করে, আমার অনেক আপুরা আছে অনেক পছন্দ করে। যেদিন রান্নার ভিডিও দিতে পারি না, তো সেদিন আমি খাবারের ভিডিও দেই। আমার ভিডিও দেওয়া হচ্ছে কথা। তো এখন কি রান্না করছি আগে একটু দেখাইনি, তারপর খাওয়া শুরু করি। মানে এই রান্নাটা এত মজাদার, এত আমার কাছে ভালো লাগে, কোন সময় খাবো আর কি। এটা তো অনেকদিন পরে রান্না করছি। তো দেখেন, এটা হলো মূলা। মানে মূলা তো অনেকে অপছন্দ করেন। সাইড তো ঘরে ঢুকাই কইতেছে আম্মু মূলার গন্ধ, যখন টিফিনে ভাত খেতে আসছে আর কি। এখন তো ঘরে নাই। তো এটা হলো মূলা দিয়ে রান্না করছি, তো বড় বড় চিংড়ি মাছ দিয়ে। আর এখানে রান্না করছি রুই মাছের যে পেটির অংশ, আর হলো মাথা, আর আলু করলা দিয়ে আর কি। মানে রুই মাছই কিন্তু পেটির অংশ, মাথা দিয়ে আলু করলা, একটা পাতলা ঝোল, টমেটো দিছি। তো এই আজকে রান্না। কিন্তু মানে আজকে অনেকদিন পর তো মূলা রান্না করছি। মূলা তো আমার শীতকালে বেশি খাই, এখন দেখি 12 মাসই পাওয়া যায়। তো অনেকদিন পরে রাখছি এটা। মানে অনেকে গন্ধ বলে মূলাটাকে, বুঝছেন, কিন্তু আমার কাছে ভালোই লাগে। তো কার কার কাছে ভালো লাগে আপুরা কমেন্ট করবেন। মানে মূলা বলতে আমার কাছে ভালো লাগে সেটা। মানে অনেকে গন্ধ তো বললে, আমি বললামই, কিন্তু আমার কাছে ঘ্রাণ, মানে মূলার ঘ্রাণটা অনেক ভালো লাগে। তো আমি আগে একটু মূলা দিয়ে ভাত খেয়ে নেব, তারপরে খাবো রুই মাছের পেটি দিয়ে আর কি। তো এখন খাওয়া শুরু করি। তো আমি আগে একটু মূলা খাই দেখি তো। বিসমিল্লাহ। অনেক মজা। আর আমি মূলা তরকারি রান্না করলে মানে একটু চিনি দিই রান্নার শেষে। তো চিনি দেওয়ার কারণে হাতে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। আমি যেমন মূলা তরকারিতে চিনি দেই, লাউ, জালি কুমড়া, এগুলায় চিনি দিয়ে হালকা রান্না করলে মজা লাগে আর কি। তো সেই হয়েছে রান্না। সাইড তো হাই, কিন্তু আজকে কেন জানি গন্ধ বললো ঘরে ঢুইকা। কায়ামু কিসের গন্ধ আস্তে আস্তে ঘরের থেকে। বিসমিল্লাহ। কাঁচামরিচ দাবা খেতে আমার কাছে ভালোই লাগে। শশা নাই কদিন ধরে, শশা আর কি অনেক দাম, তো তাই আর কি খাই পারতেছি না শশা। কাঁচামরিচও অনেক দাম। এখন তো বর্ষার সিজন না, মানে সব কিছু পানিতে সব সবজি নষ্ট হয়ে গেছে, তাই দাম অনেক তরকারিতে। অনেক মজা হয়েছে মূলাটা। মূলা আগে আমিও গন্ধ পেতাম, মানে যখন ছোট ছিলাম, বিয়ার আগেও তো খাইতাম না। কেমনে কেমন জানি বিয়ার পরে খাওয়া শিখছি। তারপর করলা ভাজি একটু খাইতাম, তরকারি তো আমি খাই পারতাম না। করলার তরকারি আমার আব্বু অনেক পছন্দ। তা আমার আব্বু তো এখন নাই, কিন্তু মানে আমাদের ঘরে কিন্তু আমি পছন্দ করি বেশি, আমাদের ঘরে আর কেউ পছন্দ করে না। আমার মার ঘরের কথা বলতেছি। আমার ভাই বোনেরা যারাই আছে, মানে আমি আমার আব্বুর মতো হয়েছি এখন। সবাই বলে যে আগে আমি পছন্দ করতাম না, আর এখন আমার করলা তরকারিটা অনেক পছন্দ। তাই আমার মায় বলে যে তুমি তোমার আব্বুর মতো হয়েছো আর কি। এখন আগে বেশি একটা খাইতাম না। কি বলবো, আল্লাহর নিয়ামত।
মূলা যা দিয়ে রান্না করি সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। আমি অনেক রান্না করছি ইউটিউবে, মূলা তরকারি আমার অনেক আছে রান্নার ভিডিও। তারপরে রুই মাছ দিয়া করলার ঝোল, এটা অনেক আছে। আসলে প্রতিদিন কিন্তু সেই ঘুরে ফিরে একই রান্না হয়। আমার তো সব ভাত মূলাতে খাওয়া গেতেছে গা। মূলা সুতা খাইয়া তারপরে একটু কলা তরকারি নেই, কারণ এই করলা শুধু ছেলেরা আলু খাবে, করলা খাবে না। আর ওদের জন্য কালকে তো রান্না করলাম মুরগি, কালকে তো ভিডিও আপনারা দেখছেন, কালকে মুরগি রান্না করছিলাম আর কি, কাঁচকলার কাবাব। তো কাবাব তো শেষই, মানে মুরগি তরকারি আছে, ওটা দিয়ে ছেলেরা ভাত খাইছে, রাত্রেও আছে আর কি। তো ছেলেরা মুরগি দিয়ে খাবে, আর যদি এখান থেকে একটু করলার আলু নেয় আর কি, করলা তো নিব না, আর মোনা খাইব। এখন আল্লাহ নিয়ে নিই করলা তরকারি। তাই তো আজকে আমি এই মাছ ভাজি নিই আর কি, কষায় রান্না করছি। পেটির টুকরাগুলো আমার কাছে না ভাজলেই ভালো লাগে বেশি। আর হলো আমি করলা নিব। আলু নেই এক পিস, কারণ আলুটা আমরা দুই ভাই খাইব আর কি, দুই ভাই লিগাই। এই তরকারি আর নেই, আমি সব কড়াই থেকে ডাইলা নিয়ে আইছি। এই যে মানে এভাবে করে মাছের মাথা আর কি, তো এটি ভাজতে তো আর বেশি থাকবো না, তাই আমি কষায় রান্না করছি। হালকা তিতা লাগতেছে একটু। মাথায় খাওয়ার কিছুই নেই, এমনি টুসে খেয়ে ফেলাই দিই। এটা কি মাথার চাপা? মাথাও আছে, মাথার চাপার অংশ, মাথা হলো রাত্রে খাবো। এই যে এই মাথা খাইতে তোমার রাত্রে খাবো বেশি, এখন খাওয়ার সময় নেই। আর ভিডিওতে না এই মাথা মোথা খাইতে গেলে অনেক দেরি লাগে। ঝাল কম, কাঁচামরিচে দেখতে আবার ভালোই জাল থাকে। এখন এই করলার তরকারিতে লেবুর রসটা একটু বেশি লাগবে, একদম লেবু চিপড়াইয়া, সাথে আর একটা কাঁচামরিচ খাই। দেখেন এই পেটি ভাজা খাওয়ার চেয়ে এভাবে করে রান্না করলে বেশি মজা লাগে। কত বড় বড় কাটা। এই কাঁচামরিচের ঝাল আছে একটু।
আগের জাল কম ছিল। বাবা, আর পানি খেতে দেবো। আমি আগে ভাত খাওয়ার সময় অনেক পানি খেতাম, এখন একবারে খাওয়া শেষ করে খাই। আর মাঝে মাঝে যখন ঝাল সহ্য করতে না পারি তখন একটু খাই। পানি খাইলে ডাল লাগছে। বাবা, শান্তি, চোখে আমার পানি আর পড়ছে জালে। এই তো খাওয়া শেষ হয়ে গেল। মাথায় মাথায় তো আমারই খাওয়া লাগে, দুই ছেলে একটু মাছ খাইব নেই। দুপুরে তো কেউ খায় নাই এই তরকারিটা করলার। ওই যে মুরগি পাইছে আর মাহিদে মূলা খাইছে, সাইডে তো টিফিনে ভাত খাওয়া যায়, মানে শুধু মুরগি দেয় ভাত খাওয়া গেছে। ডাল, ডালও আছে। তো আবারও বিকালবেলা আইসা এটা খাইব। এত সময় তো খেলতে গেলে বিকালও খায় না, সন্ধ্যার পরে খায় একবারে, খেলা খুলাইয়া মুসুর মুসুর করে একবারে। দেখেন শেষ হয়ে গেল খাওয়া। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন। যারা এত পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে সবসময় আমার পাশে থাকবেন, আমাকে এত 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 সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।